আপনি কি করবেন সেটা ভাবতে গিয়ে যদি সময় অপচয় করেন, তো সময় নিজেই একদিন ঠিক করে নেবে যে আপনার সঙ্গে কি করা উচিত। হ্যাঁ বন্ধু, সময় কারো বন্ধু বান্ধব নয়। সময় হলো একটি নদীর মতো। আপনি একই জল দুবার স্পর্শ করতে পারবেন না, কারণ জলের যে ধারা একবার বয়ে গেছে সে ধারা আর দ্বিতীয়বার বইবে না। দেখুন বন্ধু, আজকে পৃথিবীতে একটা সব থেকে বড় সত্য হলো আজকে আমাদের কারো কাছে সময় নেই। হ্যাঁ, আজ আমাদের কারো কাছে সময় নেই। কিন্তু আপনি এটা জানেন কি সময়কে নিয়ন্ত্রণ করা যায়? হ্যাঁ, সময়কে নিয়ন্ত্রণ করা যায়। তো চলুন দেখা যাক কিভাবে করা যায়। হাই, আমি প্রণব দেবনাথ। বাই প্রফেশন আই এম এ লাইফ কোচ, মোটিভেশনাল স্পিকার, নেটওয়ার্ক মার্কেটিং কনসালটেন্ট এবং অবশ্যই একজন নেটওয়ার্ক বিজনেসম্যান। নেটওয়ার্ক মার্কেটিংয়ে প্ল্যান দেখার পরে অনেকে আপনাকে বলে যে আমার কাছে টাইম নেই। হ্যাঁ বন্ধু, নেটওয়ার্ক মার্কেটিং এটা একটা বিশাল বড় অবজেকশন। আপনাকে এই অবজেকশন হ্যান্ডেলিং করা শিখতে হবে। বহুবার আমরা এই অবজেকশন ফেস করেছি যে বহু মানুষ এরকম কথা বলে আপনার কাছ থেকে পালিয়ে চলে যায় যে কি না, আমার কাছে টাইম নেই। আপনি তা সত্যিও ভেবে নেন, কারণ আপনার মনে হয় সত্যি সেই ব্যক্তির কাছে কোনো টাইম নেই, এবং আপনি ভেবে নেন এটাই যে হ্যাঁ, সে চলে যাচ্ছে, চলে যাক, যখন সে সময় নিয়ে আসবে তখন আমি তার সঙ্গে ব্যবসা করব। কিন্তু না, আগে জানুন আপনাকে কি করতে হবে। অ্যাজ এ লিডার আপনি যখন ফলো আপ করতে যাচ্ছেন তখন প্রথমেই আপনাকে এটাই আইডেন্টিফাই করতে হবে যে আপনার যে সামনের ব্যক্তিটা যে আপনাকে বলছে যে তার কাছে টাইম নেই, সে কি সত্যিই বলছে যে তার কাছে টাইম নেই, না সে আপনাকে অজুহাত দিচ্ছে। আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে। দেখা গেছে 90% লোক এই কথাটা বলেই একটা অজুহাত হিসাবে ব্যবহার করে। হ্যাঁ, এই কথাটাকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করে। তার কাছে টাইম আছে, তা সত্ত্বেও সে একটা অজুহাত খুঁজে যে কিভাবে সে আপনার কাছ থেকে পালিয়ে চলে যাবে, কি করে সে আপনার কাছ থেকে বেরিয়ে চলে যাবে। তাই সে আপনাকে বলে দেয় যে তার কাছে সময় নেই। এই কারণে অ্যাজ এ লিডার সবার প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে সত্যি কি সে তার কাছে টাইম নেই, না তা সে আপনাকে অজুহাত দিচ্ছে। এবার যারা বলছে, যাদের কাছে টাইম থাকা সত্ত্বেও যারা বলছে যে আমাদের কাছে টাইম নেই, তারা একটা বাহানা বানাচ্ছে, তো তাদের কথায় আমি পরে আসছি। এবার কিছু মানুষ আছে যাদের কাছে সত্যিই কোনো টাইম নেই, যারা এক্সিস্টিং কোনো কাজকর্ম করে, তারা তাদের পুরনো সব কাজকর্ম করার পরে সামান্য যে সময়টুকু বাঁচে, এইটুকু সময়ের মধ্যে যে এই ব্যবসাটা হয় না, এটা তারা সেটাই ভাবে। তারা ভাবে এইটুকু সময়ের মধ্যে এই ব্যবসাটা করা যাবে না। অ্যাট ফার্স্ট তাদেরকে আপনি কিভাবে বোঝাবেন? তাদেরকে আপনি বলুন, দেখুন এই প্রফেশনে আদার্স অন্য প্রফেশনের বহু প্রফেশনের মানুষ এই প্রফেশনের সঙ্গে যুক্ত। যেমন আজকে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, শিক্ষক আছে, আরো বহু প্রফেশনের মানুষ এই প্রফেশনের সাথে, এই নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে কাজ করে থাকে। কেন? কারণ এই ব্যবসায় পুরো সময় না দিলেও এই ব্যবসাটা শুরু করা যায়। আপনি দিনে 1 ঘন্টা, সপ্তাহে 2 ঘন্টা, মাসে 3 থেকে 4 ঘন্টা দিলেও এই কাজটা করা যেতে পারে। উনারা তাদের যত প্রধান যা কাজকর্ম আছে, এক্সিস্টিং যা কাজকর্ম আছে, সেইগুলো করা সত্ত্বেও এই প্রফেশনে আজকে বহু মানুষ কাজ করছে। 100% আপনি দেখবেন বহু মানুষ আজকে এই প্রফেশনে কাজ করছে যারা অন্য কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত। তাহলে তাদের এটাই বোঝান যে বহু মানুষ আজকে আলাদা 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 প্রফেশনে থাকা সত্ত্বেও এই কাজটা করে, কারণ এখানে ইনিশিয়ালি সময় কম দিলেও চলে। এখানে আপনি শুরুতেই পার্ট টাইম ভাবে শুরু করতে পারেন। এরপর বলুন আপনার কাছে সময় নেই, তো ফার্স্ট হাতটা মেলান। কারণ দেখা গেছে যারা আজকে এই বিজনেসে আসে প্রথম যখন তাদের কাছে সময় থাকে না, সেই সব ব্যক্তিরাই পরবর্তীকালে এই বিজনেস থেকে সবথেকে বেশি সফল হয়। যাদের কাছে আজ সময় নেই, তারাই বিজনেসে সাকসেস হওয়ার চান্স তাদের কাছে সব থেকে বেশি থাকে। এখানে আপনি ফিল ফেল্ট ফাউন্ড থিওরি অ্যাপ্লাই করুন। আমি আগেও বলেছি হোয়াট ইজ ফিল ফেল্ট ফাউন্ড থিওরি। এখানে ও যা বলছে, আপনার সামনের ব্যক্তি যা বলছে, সেটাই আপনাকে তার হাতে হ্যাঁ মেলাতে হবে। সে যখন বলছে তার কাছে কাজটা করার সময় নেই, আপনিও তখন তাকে বলুন, স্যার আমি যখন এই প্রথম কাজটা শুনেছিলাম বা প্রথম যখন আমি প্ল্যানটা শুনেছিলাম, আমার কাছেও সময় ছিল না। আমিও ভেবেছিলাম এই অল্প সময়ের মধ্যে এই ব্যবসাটা কিভাবে করব। কিন্তু আজ আজ এই কাজটা আমি একা একা করি না, আজ আমার সাথে 100 জন এই কাজটা করে, আজকে আমার সাথে 200 লোক এই কাজটা করে। আজ আমার কাছে সময়। আর একটা কথা, আজ আপনি যে কাজটা করছেন তার কি গ্যারান্টি আছে যে আপনি 2 বছর পরে সেখান থেকে টাইম ফ্রিডম পাবেন, 5 বছর পরে সেখান থেকে টাইম ফ্রিডম আসবে? কারণ আপনি আজও একা, আর আপনি 5 বছর পরেও একা থাকবেন। সেখানে আপনি কোনোদিন টাইম ফ্রিডম পেতেই পারেন না, এখানে কোনো গ্যারান্টিই নেই। কিন্তু এখানে আপনি অবশ্যই আজকে একা, কিন্তু পরবর্তী 1 বছরে আপনার সঙ্গে বহু মানুষ এখানে আসতে পারে, আপনি সেখানে টাইম এনজয় করতে পারেন। আর আজকে যদি আপনার কাছে সময় না থাকে, তো আজকে আপনাকে টাকার জন্য নয়, আজকে আপনাকে সময়ের জন্য এই কাজটা করা উচিত।
আজকে আপনাকে সময় মানে টাইম ফ্রিডমের জন্য আজকে আপনাকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসা উচিত, যাতে কালকে আপনার কাছে সময় থাকে, যাতে আপনি আপনার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারেন, যাতে আপনি আপনার বন্ধুদের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারেন। এবার আপনি যদি নতুন হন, ধরুন আপনার কাছে টিম নেই, আপনি এখনো এই ইন্ডাস্ট্রি থেকে এত পয়সা ইনকাম করেননি, তো এখানে আপনি কি করতে পারেন? তো এখানে আপনি থার্ড পার্টি রেফারেন্স নিতে পারেন। আপনার কোম্পানিতে এমন কোনো লিডার আছে কি যে লিডারের ভিডিও আপনার কাছে রাখুন, যে লিডারের কাছে আগে সময় ছিল না, কিন্তু আজকে সেই লিডার এই বিজনেস এসে এখান থেকে ভীষণভাবে সফল। সেই ভিডিওটা তাকে দেখান, তবেই সে আর প্রবলেমকে হাইলাইট করবে না, সে সমাধানের রাস্তা খুঁজবে। কিন্তু আপনাকে তৈরি হয়ে আসতে হবে, এমন একজন লিডারের ভিডিও সঙ্গে রাখতে হবে যার কাছে আগে সময় ছিল না, কিন্তু আজ এই বিজনেসে এসে সেখান থেকে ভীষণভাবে সফল। আজ তার কাছে সময়। তারপর তাকে বলুন, এই ব্যবসায় আপনি একা একা নন, আপনার সাথে আমিও হাতে হাত ধরে এই ব্যবসাটা এগিয়ে নিয়ে যাব সামনের দিকে, এবং একসাথে সফলতার দিকে এগিয়ে যাব। আরেকটা সমাধান দিই, দেখুন আজকে যে কোনো কাজ করতে গেলে প্রায়োরিটিকে সবার আগে দেওয়া দরকার, যে আপনি কোথায় কি প্রায়োরিটি দিচ্ছেন। একটা উদাহরণের মাধ্যমে বলবো, ধরুন আপনি একটা দুর্দান্ত জব করেন, আপনি একটা দুর্দান্ত প্রেজেন্টেশন বানিয়েছেন, কারণ আগামী দিন আপনার একটা বিজনেস প্রেজেন্টেশন আছে অফিসে। আপনি সেই মিটিংয়ের জন্য তৈরি হলেন, সকাল থেকে দুর্দান্ত মুডে আছেন। আপনি যখন বেরোলেন, কপালে দইয়ের টিকা লাগিয়ে বেরোলেন। দেখবেন আমরা যখন কোনো শুভ কাজে যাই, আমরা সকালে বা যে কোনো কাজে যাই, তখন আমরা দইয়ের টিকা লাগিয়ে যাই। তো আপনিও দইয়ের টিকা লাগালেন, সকালে ভালো মুডে বেরোলেন, কারণ আপনার অফিসে একটা দুর্দান্ত মিটিং আছে। কিন্তু ঠিক অফিস পৌঁছানোর আগেই আপনার কাছে একটা ফোন আসে। কি ফোন আসলো না, আপনার প্রিয় কোনো একজনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন আপনার সেই প্রিয় কোনো জন ব্যক্তি XYZ কোনো একটা হসপিটালে ভর্তি। এবার প্রশ্ন হলো, আপনি এবার কি সেই বিজনেস প্রেজেন্টেশনে যাবেন না ডাক্তারখানায় যাবেন? তো অবশ্যই আপনি হসপিটালে যাবেন, কারণ আপনার প্রিয়জন আপনার কাছেই হলো প্রথম প্রায়োরিটি। আর এটা তখনই সম্ভব যখন আপনি আপনার নিজের কাজের জন্য প্রায়োরিটি ঠিক করেন। যখন আপনি নিজের কাজের জন্য প্রায়োরিটি ঠিক করেন, তখন মনে রাখবেন সময় আপনি ম্যানেজ হয়ে যায়। দেখবেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে যখন আপনি অন্য মানুষকে প্রেজেন্টেশন দিতে যান, তখন সেই প্রেজেন্টেশন সেই মানুষটির পছন্দ হওয়া সত্ত্বেও সে বলে যে আমার কাছে সময় নেই। হতেই পারে সে একটা অন্য কাজের সঙ্গে যুক্ত। এবার সে আপনাকে সারাদিনে ফিরিস্তি শোনাতে শুরু করবে। সকালে উঠে ওয়াকিংয়ে যাই, তারপরে অফিসে যাই, তারপর বাড়ি ফিরি 8টায়, তারপরে রাতে খাওয়ার সময় হয়ে যায়, কিছুটা টিভিতে খবর দেখি, কিছুটা ইন্টারনেট সার্ফ করি, কিছুটা সোশ্যাল মিডিয়াকে দিই, ফ্যামিলির সঙ্গে কাটাই, তারপর সবার সময় হয়ে যায়। এরপর বলুন যে আমি এই বিজনেসটা করব কখন, আমার কাছে তো সময় নেই। এবার আপনি সেখানে সেই একই ফিল ফ্রেন্ড ফাউন্ড থিওরি অ্যাপ্লাই করুন, যে আমি যখন প্রথম বিজনেসটা শুনি আমারও একই পরিস্থিতি ছিল, আমার কাছেও এই সময়টা ছিল না। এবার তাকে বলুন, দেখুন আপনি সকাল 10টা থেকে 6টা অবধি ডিউটি করেন, সপ্তাহে 5 দিন করেন, তো মাসে 25 দিন করেন, বছরে ধরে নিই 250 থেকে 300 দিন এই ডিউটিটা করেন। কলেজে পড়ার সময় কিন্তু আপনি এই একই সময়টা দিয়েছেন, কিন্তু সেখানে উল্টো আপনাকে পয়সা খরচা করতে হয়েছে। এবার আমাকে আপনি বলুন, আপনি কি সেই মনের মতো জবটা পেয়েছেন যা আপনি চেয়েছিলেন? এক্ষেত্রে প্রস্পেক্ট বলবে, আমি ডিসাইড করিনি তখন যে কোন জবটা পাবো কোনটা পাবো না। একটা ভালো প্যাকেজের জন্য তো সবাই দৌড়াদৌড়ি করে, আমিও চেষ্টা করেছিলাম, তো আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি। এবার আপনি বলুন, একটা ভালো প্যাকেজ বলতে আপনি কি বোঝেন? আপনার কাছে ভালো প্যাকেজ মানে কত টাকা হতে পারে? এবার নিশ্চয়ই প্রসপেক্ট আপনাকে বলবে হয় 10 লক্ষ টাকা, নয় 15 লক্ষ টাকা। তো দেখুন এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। এবার আপনি তাকে বলুন, এই কাজটি করার জন্য আপনি 250 দিন ধরে পড়াশোনা করেছেন এবং সেখানে পয়সা লাগিয়ে পড়াশোনা করেছেন। হতে পারে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে, কিন্তু স্যার আপনি জানেন কি এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে 1 সপ্তাহে আপনি 2.5 লক্ষ টাকা অবধি কামাতে পারেন। সপ্তাহে 2.5 লক্ষ টাকা মানে হিসাব করুন মাসে 10 লক্ষ টাকা। হ্যাঁ স্যার, এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার। নেটওয়ার্ক মার্কেটিংয়ে 1 সপ্তাহে 2.5 লক্ষ টাকা কামানো কোনো বড় কথা নয়। বহু মানুষ আজকে এই টাকাটা রোজগার করছেন এই ইন্ডাস্ট্রি থেকে। তো আপনি কি আপনার আনপ্রোডাক্টিভ টাইম, যখন আপনি দেখুন আপনি একটা টিভি দেখছেন, এই সময়টুকু আপনি সোশ্যাল মিডিয়াতে ফালতু সময় নষ্ট করছেন, সেই সময়টুকু সেই আনপ্রোডাক্টিভ টাইম এবং সব কিছু মিলিয়ে আপনি কি সপ্তাহে একটা দিন এই নেটওয়ার্ক মার্কেটিংকে দিতে পারেন না? নিশ্চয়ই পারেন। আমি ঠিক এই জায়গাটায় ভেবেই এই কাজটা শুরু করেছিলাম। এবার তাকে আমার এই প্রায়োরিটির উদাহরণটা দেখিয়ে বলুন যে আপনাকে প্রায়োরিটি হিসেবে ডিসাইড করতে হবে যে আপনি কোন কাজটা করবেন কোনটা করবেন না। তো আপনি যদি সিরিয়াসলি কিছু সময় নেটওয়ার্ক মার্কেটিংকে দিতে পারেন, তো স্যার আমি 100% বলতে পারি যে একদিন এটাই আপনার এই নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনটাই
আপনার ফার্স্ট প্রায়োরিটি হয়ে যেতে পারে। তারপর আপনি ওনাকে বলুন, দেখুন স্যার, আজ অব্দি যদি আপনি সেটাই করে আসেন যা আপনি এতদিন ধরে করে এসেছেন, কালকে আপনি সেটাই পাবেন যা আপনি এতদিন ধরে পেয়ে আসছেন। এখানে আপনি তাকে আরেকটা উদাহরণ দিন। উদাহরণের মাধ্যমে বলুন, দেখুন, করোনা আমাদের আজ হাতে ধরে শিখিয়ে দিয়েছে যে মাত্র একটি প্রফেশনের থেকে আয় করা কতটা বিপজ্জনক। আজকে হারে হারে বহু মানুষ টের পেয়েছে। আজ বহু মানুষের আজকে জব চলে গেছে এই করোনা পরিস্থিতিতে। আজকে একটা প্রফেশনের থেকে আমি বারবার বলি, আজকে আপনাকে মাল্টি সোর্স অফ ইনকাম খুঁজতে হবে, না হলে আপনি আজকে করোনা এসছে, কালকে আবার কোনো একটা পরিস্থিতি আসবে, সেখানে আপনি আবার বিপদের মুখে পড়তে পারেন। আজকে ওয়ার্ল্ড ফেমাস ব্যক্তিত্ব ওয়ারেন বাফে বলছে, আপনার সব ডিম একটা বাস্কেটে কিছুতেই রাখবে না। তো আপনি যদি আগামী দিনগুলো থেকে মুক্তি পেতে চান, তো আপনাকে মাল্টি সোর্স অফ ইনকাম খুঁজে বার করতে হবে। আর আজ নেটওয়ার্ক মার্কেটিং হলো সেই প্রফেশন যেখানে আপনি টাইম ফ্রিডম, মানি ফ্রিডম পেতে পারেন এবং আপনি আপনার ফ্যামিলিকে সেফ রাখতে পারেন, আপনার ফ্যামিলিকে সময় দিতে পারেন, আপনার বন্ধু বান্ধবকেও সময় দিতে পারেন। তার জন্য এখন আপনাকে প্রায়োরিটি ঠিক করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে সময়কেও ম্যানেজ করতে হবে। চলুন সবশেষে একটা গল্প বলি, যা দিয়ে আপনি আপনার প্রসপেক্টকে সময়ের গুরুত্ব বোঝাতে পারেন। এক কাঠুরিয়া ছিল, সে জঙ্গলে গিয়ে কাঠ কাটতো এবং সে তার কুঠারটা সঙ্গে করে নিয়ে যেত। কিন্তু সে একটা গাছকে বহুদিন ধরে কাটতো এবং ওখান দিয়ে যারা যাতায়াত করতো তারা প্রায় দেখতো যে কাঠুরিয়া একটা গাছ কাটতে অনেক সময় নিয়ে নিচ্ছে। তো একদিন এক ভদ্রলোক ওনাকে বলল, দেখো ভাই, তুমি তো এই গাছটা কাটার জন্য অনেক সময় নিয়ে নিচ্ছ, আমি প্রায় দেখছি, কিন্তু তুমি এই গাছটা অনেক অল্প সময়ে কাটতে পারো, তোমার সময়ও বাঁচতে পারে। তখন সেই কাঠুরিয়া বলল যে কি করে? তখন ওই ব্যক্তি ওনাকে বলল যে তুমি গাছ কাটার আগে তোমার কুড়ুলটাকে সময় দিয়ে একটু ধার দাও, তাহলে দেখবে তুমি গাছটাও তাড়াতাড়ি কাটতে পারবে এবং তোমার সময়ও সেভ হবে। কিন্তু কাঠুরিয়া বলল, স্যার আপনি ঠিকই বলেছেন, কিন্তু এই মুহূর্তে আমাকে কুঠারে ধার দেওয়ার জন্য আমার কাছে সময় নেই। হ্যাঁ বন্ধু, অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিংয়ে এই প্রসপেক্টের সাথেও এটাই হয়ে থাকে। এখানে সে যখন দেখে যে সময় দিতে হবে, তখন সে আর সেই সময়টা দিতে চায় না। তখন তার মনে হয় আমার কাছে সময় নেই এবং সে আপনাকে বলে যে আমার কাছে সময় নেই এবং সেখান থেকে পালিয়ে যেতে চায়। অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে টাইম ম্যানেজমেন্টও শিখিয়ে দেয়। এবার এটা আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি আপনার সময় কোথায় দিতে পারেন। দেখুন, আজ অবধি আপনি যেখানে আছেন সেটা আপনি নিজে ডিসাইড করেছেন। এবার আগামী 5 বছরে আপনি কোথায় যাবেন সেটাও আপনাকে নিজেকেই ডিসাইড করতে হবে। তো বন্ধু, এইভাবে যদি কেউ আপনাকে বলে টাইম নেই, তো আপনি এই ফেল থিওরির মাধ্যমে এবং কিছু গল্পের বলার মাধ্যমে এবং কিছু উদাহরণের মাধ্যমে আপনি তাকে বোঝাতে পারেন, তাহলে সে কিন্তু আর প্রবলেমকে হাইলাইট করবে না, সে কিন্তু সমাধানের রাস্তা খুঁজবে। তবে একটা কথা অবশ্যই বলবো, যখন আপনি কাউকে ফলো আপ করবেন তখন কিন্তু আপনার এক্সাইটমেন্ট হাই লেভেলে হওয়া উচিত। কোনো মানুষ যদি আপনাকে বলে যে তার কাছে সময় নেই, তখন কিন্তু আপনার এক্সাইটমেন্ট ডাউন হয়ে গেলে চলবে না। আপনার এক্সাইটমেন্টকে অনেক হাই করে নিতে হবে। হতে পারে আপনার মনের ভিতর যে চলছে, মানুষটি চলে যাচ্ছে, তা সত্ত্বেও আপনার এক্সাইটমেন্ট এত হাই থাকবে, তারপরে আপনি এই গল্পগুলো, এই উদাহরণগুলো তাকে দিন, দেখবেন 100% রেজাল্ট আসবে।